নমস্কার বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট মোনালিসা। আজ কত রকমের কালার কারেক্টার হয় আর সেই কালার কারেক্টার কোন কোন প্রবলেমসকে হাইড করতে কাজে লাগে তা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। কালার থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি প্রাইমারি কালার তিনটে হয়, রেড, ব্লু অ্যান্ড ইয়েলো। এইভাবেই দুটো প্রাইমারি কালার মিক্সড করে তৈরি হচ্ছে সেকেন্ডারি কালার। যেমন রেড আর ব্লু মিক্সড করে তৈরি হচ্ছে পার্পেল কালার, এটা একটি পার্পেল কারেক্টার। সেমভাবে রেড আর ইয়েলো কালার মিক্সড করে তৈরি হচ্ছে অরেঞ্জ কারেক্টার, সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। তেমনি ব্লু আর ইয়েলো মিক্সড করে হচ্ছে গ্রিন কারেক্টার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো আমাদের কাছে ক্লিয়ার হলো কারেক্টার সাধারণত তিনটে কালারের হয়, পার্পেল, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। এবার আসি কোন কারেক্টার কোন প্রবলেমসগুলোকে হাইড করতে কাজে লাগে। প্রথমে বলি অরেঞ্জ কারেক্টার। অরেঞ্জ কারেক্টারের সাথে দেখো লিঙ্ক রয়েছে ব্লু কালার। আমাদের স্কিনে যদি কোনো ডার্ক স্পট, ডার্ক সার্কেল, মাঙ্কি মাউথ, ব্ল্যাকেস যে প্রবলেমসগুলো যেগুলো থাকে, ব্লু এর কম্বিনেশন অনুযায়ী, ব্লু, ব্ল্যাক, ব্রাউন এই কম্বিনেশন অনুযায়ী যে প্রবলেমসগুলো থাকে সেগুলোকে হাইড করতে অরেঞ্জ কারেক্টার কাজে লাগে। সেমভাবে পার্পেল কারেক্টার কিসের ক্ষেত্রে কাজে লাগে? প্রচুর ফর্সা যারা রয়েছে, যাদের হালকা অল্প অল্প ডার্ক সার্কেল রয়েছে, খুব ফর্সা দেখবে, খুব সামান্য পরিমাণে ডার্ক সার্কেল রয়েছে, যেমন একটু হলদে হলদে ব্যাপার থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পার্পেল কারেক্টার ইউজ করতে পারি। ঠিক আছে? ঠিক সেমভাবে গ্রিন কারেক্টার কোথায় ইউজ করব? স্কিনে যেখানে রেডিশ প্রবলেমগুলো রয়েছে, যেমন ধরো নতুন নতুন ব্রণ উঠেছে বা সানবার্ন টাইপ কিছু হয়েছে, এরকম রেড রেড কালারের যে প্রবলেমসগুলো থাকে সেইগুলোকে হাইড করার জন্য আমরা গ্রিন কারেক্টার ইউজ করব। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালোই লেগে থাকবে। সবাই ভালো থেকো, আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।